সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিরাপদ করে তুলতে চায়। সুপ্রিয় বন্ধুরা, একজন রাজনীতিবিদকে প্রতিদিন প্রতি মুহূর্তে জনগণের আদালতে পরীক্ষার মুখোমুখি হতে হয়। জনগণের আদালত একজন রাজনীতিবিদের জীবন এবং কর্ম খোলা বইয়ের মতো। শত প্রতিকূলতা উপেক্ষা করে তারেক রহমান বিদেশে বসেও দেশের জনগণের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিক্ষণে যোগাযোগ রাখছেন। কোন পরিস্থিতিতে তারেক রহমান চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গিয়েছেন, বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, এ সম্পর্কে দেশের গণতন্ত্রকামী জনগণ সম্পূর্ণরূপে ওয়াকিফ হন এবং সেই সমস্ত ব্যক্তি, সুশীল সমাজ বাংলাদেশের অথবা নানা শ্রেণী পেশার মানুষ যাদের মৃত্তিকার সাথে, এদেশের মৃত্তিকার সাথে, মাটির সাথে যারা সম্পর্ক রয়েছে, তারাই কেবলমাত্র জানে যে তারেক রহমানকে কিভাবে শেখ হাসিনার আন্দোলনের ফসল শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন তাকে করেছে। তার তখন চলৎ শক্তি ছিল না, অপরিহার্য ছিল তার উন্নত চিকিৎসা। এরপরে তিনি ইংল্যান্ডে যান। এরপরে শেখ হাসিনার শাসন অন্ধকারচ্ছন্ন দুঃসময়ের বিভীষিকা। আর সেই শাসনে তারেক রহমান যদি দেশে থাকতো তার পরিণতি কি হতো এটা দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানে, ডক্টর খলিল সাহেবরা না জানলেন। শেখ হাসিনার আন্দোলনের ফসলটা কি নির্দয় নির্মমভাবে তারেক রহমানের উপর অত্যাচার করেছিল তা দেশবাসী ভুলে যায়নি। বিদেশে থাকা নিয়ে পতিত পলাতক স্বৈরাচার প্রোপাগান্ডা শুনছিলাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।